কুমারঘাট সোনাইমুড়ি ৫ নং ওয়ার্ডে আবারও বিস্ফোরণের মতো সামনে এলো বালি মাফিয়াদের অবৈধ কারবার। মনু নদী থেকে মেশিন লাগিয়ে নির্বিচারে বালি তুলছে একটি ক্ষমতাশালী চক্র, আর সেই চক্রকে আড়াল থেকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এলাকার প্রভাবশালী মহল। এমন অভিযোগ ক্ষুব্ধ জনতা। টিপি ছাড়াই ওভারলোড বালি বোঝাই ট্রাক দিনরাত গ্রামের একমাত্র রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে। বহুদিন ধরে অবৈধ যান চলাচলের ফলে রাস্তাটি আজ প্রায় চলাচলের অযোগ্য। ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষেরা, অসুস্থ রোগীরা সকলেই দৈনন্দিন যাতায়াত হয়ে পড়ছে ভয়াবহ কষ্টকর। গ্রামের স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও প্রতিদিন একই দুর্ভোগের শিকার। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীদের ছত্রছায়া ছাড়া এভাবে বালি মাফিয়া সিন্ডিকেটের বেপরোয়া দৌরাত্ম্য সম্ভব নয়। শুধু রাস্তা নয়, মেশিনে অতিরিক্ত বালি তোলার কারণে নদীর পার ভয়াবহভাবে ভেঙে পড়ছে। বাড়িঘর, চাষের জমি, বসত ভিটে সবকিছুই প্রতি মুহূর্তে বিপদের মুখে। পরিবেশ ও জনজীবন ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন গ্রামবাসী। প্রতিবাদে ফেটে পড়ে স্থানীয় জনতা। টিপিবিহীন একটি বালি বোঝাই লরি আটকেও দেয়। তার স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেয়, এবার যদি অবৈধ বালি উত্তোলন বন্ধ না হয় তবে আমরা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। রাষ্ট্রবাদী জিনিয়াসদের নামে পরিচালিত এই বালি পাচার চক্রকে রুখে দিয়ে গ্রামবাসী প্রমাণ করলেন, জনতার শক্তি যদি একসঙ্গে দাঁড়ায় তবে অবৈধতা যত বড়ই হোক তা টিকে থাকতে পারে না। এখন অপেক্ষা মহকুমা শাসকের দপ্তর, সংশ্লিষ্ট প্রশাসন কত দ্রুত এবং কতটা কঠোর পদক্ষেপ নেয়। গ্রামবাসীর একটাই দাবি, বালি মাফিয়া দৌরাত্ম্য বন্ধ হোক, গ্রাম বাঁচুক, নদী বাঁচুক। এখানে যে রাস্তাটা তো একেবারে পুরাই নষ্ট হয়ে যেতেছে। রাস্তা দিয়া একটা ডেলিভারি কেসের রুগী বা সমস্ত রুগীরে লইয়া যাওয়া যাইতেছে না। রাস্তা এই বালুর গাড়ি যাওয়াতে এমনভাবে হইতেছে রাস্তাটা একেবারে বিপন্ন হয়ে গেছে। রাস্তার আর কোনো ইয়ে নাই। আর এইদিকে বালু তোলা, এইদিকে নদীর যে এইদিকে গভীর হইতেছে, এইদিকে এই যে পাড়াতে এত ইয়ে আছে, লোক আছে, এরা তো থাকতে পারতো না। এইদিকে নদীটা তো গভীর হয়ে যায়, এইদিকে নদীটা ভাঙতে থাকবো। সোনাইমুড়িতে দীর্ঘদিন যাবৎ একটা বালির লাইসেন্স দেওয়া হয়েছে, আজকে 2 বছর যাবৎ। আমরা 2 বছর যাবৎ কিচ্ছু কইতেছি না, কিন্তু আজকে ধৈর্যের অতিরিক্ত রাস্তার বেহাল দশা, একটা বাইক নিয়ে চলাচলের মতো উপায় নেই, যার কারণে আজকে আমরা এই বালুর গাড়িটি আমরা আটকাইছি এই রাস্তার মধ্যে। আমরা সবাই মিলিয়া পাড়ার পোলাপান। তো সরকার ভালো রাস্তা বানাইছিল, সরকারের কোনো দোষ নেই, কিন্তু যে ব্যক্তি লাইসেন্স পাইছে তার এই লাইসেন্স পাওয়ার কারণে, তার হীন মানসিকতার কারণে আজকে এই রাস্তার দুরবস্থা। এইভাবে সে একটা সরকারি রাস্তারে নষ্ট করিয়া সে মস্ত বড় ক্রাইম করতেছে। তার জন্য আমি প্রশাসনকে কইমু এই ব্যাপারে একটা সঠিক স্টেপ নেওয়ার লাগিয়া। এইভাবে চলতে থাকলে রাস্তার আর খুঁজে পাওয়া যেত না। এই সোলিং রাস্তাটা ডাবাইয়া বারবার মাটি দিতেছে। আজকে কোটি কোটি টাকা গভর্নমেন্ট খরচা করতেছে রাস্তার জন্য, কিন্তু রাস্তা যদি ডেভেলপ না হয় তাহলে কেমনে গ্রাম ডেভেলপ হইব। তাই যাই হোক, আমি ওই কথাটাই কইতেছি। কোন এলাকাতে পড়ে সোনাইমুড়ি? সোনাইমুড়ি 5 নম্বর ওয়ার্ড। আচ্ছা, এখানে 2 বছর যাবত এখানে বালির করেটা খুলেছে না? তো কার নামে লাইসেন্সটা জানেননি আপনারা? আশুতোষ দেব, পিতা কানাইলাল দেব। আচ্ছা, ওনারে আপনারা জানাইছেননি এলাকাবাসীর তরফ থেকে? যে অনেকবার জানানো হয়েছে, উনি অকথ্য ভাষায় গালিগালাজ করছে, ওই তারারে অনেকেরই গালিগালাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।